চলে আসলাম আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। আজকের যে সৃজনশীল প্রশ্নের সমাধান করব সেটি হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ থেকে। তো চলো সবার প্রথমে আমরা এই প্রশ্নটা দেখে নিই। তার আগে বলে দিই যে এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিল। তো উদ্দীপকে কি লেখা আছে আমরা একটু দেখি। একটি বস্তুর ভর কত 200 কেজি এবং আয়তন কত 0.125 ঘন মিটার। এটা তারপরে দেওয়া আছে কি গ্লিসারিনের ঘনত্ব কত 1260 কেজি পার ঘনমিটার। মনে রাখতে হবে যে ঘনত্বটা দেওয়া হলো সেটা উল্লেখিত বস্তুটার না, এটা অন্য একটি লিকুইডের দেওয়া আছে যেটি গ্লিসারিন। এখানে জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের একটা কথা আমি বলে রাখি, কিছু কিছু অঙ্কের উদ্দীপকে এই জি এর মানটা উল্লেখ করা থাকে আর কিছু ক্ষেত্রে উল্লেখ করা থাকে না। যে ক্ষেত্রে উল্লেখ করা থাকবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের মুখস্থের জায়গা থেকে সেই জি এর মানটাকে ইউজ করতে হবে। তো এরপরে আসি আমরা কি প্রশ্নটা বলেছে। প্রশ্নটা গ নাম্বারে দেখো, গ্লিসারিনে বস্তুটির ওজন নির্ণয় করো। কেন এরকম চাইলো? কারণ দেখো একটা বস্তুর, যে কোনো বস্তুর কিন্তু বাতাসে এক ধরনের ওজন হয় আর সেই বস্তুটিকে কোনো তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে সেই বস্তুটি কিছু ওজন হারায়। তাহলে যেহেতু বস্তুটি গ্লিসারিনে নিমজ্জিত করব, তাহলে গ্লিসারিনের মধ্যে বাতাসের মতো কিন্তু ওজন শো করাবে না, সেখানে অন্য একটি ওজন শো করাবে। সেই ওজনটুকু কতটুকু সেটা জানার জন্য তোমাদেরকে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো তরলে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করি তাহলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজনের সমান হচ্ছে, এই হারানো ওজন হচ্ছে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি এই সমস্যাটির সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে বস্তুটার কথা এখানে মেনশন করা রয়েছে সেই বস্তুটি দ্বারা কতটুকু তরল অপসারিত হয় সেই অপসারিত তরলের ওজনটাই বের করতে হবে। সেই অপসারিত তরলের ওজনটা আমরা কি করব, বস্তুটার বাতাসে ওজন অর্থাৎ বস্তুটার যে মেইন ওজন রয়েছে সেই মেইন ওজন থেকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে বস্তুটা গ্লিসারিনের ওজন কতটুকু শো করাবে সেটা আমরা ইজিলি পেয়ে নিব। তো এখন চলো আমরা বিষয়টাকে একটু নোট ডাউন করি বা সামারাইজ করে ফেলি। দেখো আমি এখানে একটু বস্তুটা এঁকে নিলাম। যে বস্তুটার ভর কত দেওয়া আছে, ভর এম ইকুয়াল টু কত দেওয়া আছে 200 কেজি, 200 কেজি এবং ভলিউম কত দেওয়া আছে, ভলিউম কত দেওয়া আছে আয়তন 10.125 ঘন মিটার। এবং একই সাথে এখানে যে গ্লিসারিনের দেওয়া আছে, মনে করো এটা আমি একটা লিকুইড গ্লিসারিন ধরলাম, এটা লিকুইডটা আমাদের। এই লিকুইডে এখানে গ্লিসারিনের যে ঘনত্বটা দেওয়া আছে সেই ঘনত্বটা কত দেওয়া আছে 1260, তাহলে কি কেজি পার ঘন মিটার। তাহলে এখান থেকে দেখো এই বস্তুটাকে যদি আমি এখানে ডোবাতে চাই তাহলে এই বস্তুটি ওজন হারাবে। এই বস্তুটি যেহেতু ওজন হারাবে তাহলে এই বস্তুটি বাতাসে বা বাইরে যে ওজনটা হবে সেই ওজনের থেকে এই গ্লিসারিনে যদি আমি ডুবাই এবং সেখানে যদি এর ওজন মাপার ব্যবস্থা থাকতো তাহলে বাতাসের ওজনের সমান দেখাবে না। তাহলে সেটা কতটুকু দেখাবে এটাই আমরা এখানে মেজারমেন্ট করব। তো খুব সহজ ব্যাপার। এখন আমাদেরকে কি করতে হবে, এই বস্তুটা এখানে ডুবাইলে এই বস্তু কর্তৃক কতটুকু তরল অপসারিত হবে এই বিষয়টা আগে সবার প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। মনে করলাম এই বস্তুটা আমি এখানে ডুবাবো, যদি ডুবাই তাহলে সেই বস্তু কর্তৃক কতটুকু তরল অপসারিত হবে, এই এতটুকু তরল অপসারিত হবে। ধরে নিলাম এই তরলটুকু এখানকার অপসারিত হয়ে গেল। এই তরলটুকু যেহেতু অপসারিত হয়ে গেল তাহলে এই অপসারিত তরলের মানে যেটা এখান থেকে সরে দাঁড়াবে যে তরলটুকু, সেই তরলের একটা পার্সোনাল ওজন হবে। তোমরা সবাই জানো যে ওজনটা হচ্ছে কি এম এবং জি, কারণ বস্তুর ভরের সাথে যদি আমরা জি গুণন দেই তাহলে আমরা বস্তুর ওজন পাই। এটা যে কোনো বস্তুর হতে পারে, কিন্তু আমার যেহেতু এখানে অপসারিত তরলের ওজন বের করতে চাচ্ছি তাহলে এখানে আমি অপসারিত তরলের ভর গুণন কত জি দেব। কিন্তু এই যে উদ্দীপক আমাদের ছিল সেই উদ্দীপকে কিন্তু অপসারিত তরলের ভর এখানে উল্লেখ করা নেই। কাজেই অপসারিত তরলের ভর যেহেতু উল্লেখ করা নাই সেটা কিভাবে নিয়ে আসা যায় সেই জিনিসটা থিঙ্ক করতে হবে। এটা থিঙ্ক করার জন্য তোমরা জাস্ট এই জিনিসটা একটু ভাবো যে আমরা জানি ঘনত্ব সমান সমান কি, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। অর্থাৎ এম কে যদি আমি ভি দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমার ঘনত্ব পাওয়া যায়। তাহলে এখানে যদি তোমরা একটু বর্জ্য গুণন করো তাহলে এম আর ওয়ান যদি গুণ করো তাহলে এম হবে, আর রো আর ভি যদি গুণ করো তাহলে রো ভি হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের তরলের মানে গ্লিসারিনের ভরের উল্লেখ নেই, কিন্তু আমরা গ্লিসারিনের ভরের পরিবর্তে কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ গ্লিসারিনের রো এবং তার সাথে যদি গ্লিসারিনের আয়তন গুণন দেওয়া যায় তাহলেই আমরা গ্লিসারিনের যে ভরটা সেটা পাবো, এবং সেটার সাথে যদি আমি গুণন দেই জি তাহলে আমরা গ্লিসারিনের ওজনটুকু পেয়ে যাব।
তো এখন আরো একটা প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে গ্লিসারিনের আয়তন বের করব। এই উদ্দীপকে তোমরা যদি জাস্ট একটু ভালোভাবে খেয়াল করো, দেখা যাবে যে এখানে গ্লিসারিনেরও ওজন কিন্তু না, আয়তন কিন্তু উল্লেখ নেই। তাহলে গ্লিসারিন আয়তন পাওয়ার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে বস্তুটা আমি সেখানে ডুবাবো সেই বস্তুর আয়তন যত হবে অপসারিত তরলের আয়তনও ঠিক তত হবে। জাস্ট এতটুকু। এই কথাগুলো, ছোট ছোট কথাগুলো তোমরা যদি সঠিকভাবে মনে রাখতে পারো, তাহলে দেখবা এই সকল প্রশ্নের সমাধান তোমরা কিন্তু খুব নিমিষে বা খুব সহজেই করে ফেলতে পারতেছ। তাহলে চলো আমরা এই অপসারিত তরলের ওজনটা বের করার চেষ্টা করি। তার আগে বস্তুটির বাতাসে ওজন আমরা বের করি। তার আগে লিখে নিই এখানে গ। তাহলে এখানে আমরা লিখে নিই বস্তুর ভর কত। দেখো এখানে বস্তুটির ভর লিখে নিই। বস্তুর ভর কত? বস্তুর ভর m = কত দেওয়া আছে? 200 কেজি। 200 কেজি তোমরা এখানে লিখলা। আয়তন কত? বস্তুর আয়তন তোমরা এত কিছু লিখলেও হবে, নতুবা ডাইরেক্টলি শুধুমাত্র চিহ্নিত করলেই হবে। যেমন ভি কত দেওয়া আছে এখানে? 0.125 ঘন মিটার। তো আমি এই বিষয়টাকে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছি জাস্ট। তো এখানে বস্তুর ভর এটা এবং বস্তুর আয়তন আমি লিখলাম। আর এখানে আমরা জি এর মানটাও আমরা একটু উল্লেখ করি নিই। জি এর মানটা হচ্ছে 9.8 মিটার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি, এটা লিখে নিতে পারি, আমরা জানি বস্তুর ওজন, বস্তুর বাতাসে ওজন আমরা লিখতে পারি বাতাসে ওজন, বস্তুর বাতাসে ওজন। তাহলে কি W = mg। তাহলে m আমার কত আছে এখানে? m এখানে আমাদের উল্লেখ করা ছিল কত? 200 কেজি। আমরা এখানে 200 কেজি বসিয়ে দিই। 200 গুণন জি এর মান কত? 9.8। এই ওজনের একক হচ্ছে নিউটন। তোমরা এখানে নিউটন লিখে দেবো। এটা আর এটা গুণ করলে আমরা বস্তুটার বাতাসে ওজনটা পেয়ে নেব। এটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটর দিই 9.8 গুণন আমাদের কত? 200। তাহলে এখানে পাচ্ছি কত? 1960। 1960 আমরা এখানে লিখে নিলাম। 1960 কত? নিউটন। দেখো যে বস্তুটা আমি এখানে এঁকেছিলাম সেই বস্তুটার ওজন কিন্তু বাতাসে কত? 1960। এটা যদি আমি এখন লিকুইডে মানে গ্লিসারিনে নিমজ্জিত করি তাহলে এর ওজনটা একটু আলাদা হবে, সেটাই আমাদেরকে বের করতে হবে। এটার জন্য এখন আমি কি করব? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন আমি বের করব। এটার জন্য আমি লিখব সবার প্রথমে আমরা জানি বস্তুর আয়তনই হবে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন। এই কথাটা একটু আমরা এখানে লিখে নেব। তোমরা যদি লিখে না নেও তাও কিন্তু খুব একটা সমস্যা হবে না, তবে মেনশন করে দিলে ব্যাপারটা আরো অনেক ক্লিয়ার হয়ে যায় সকলের কাছে। তো এখানে আমরা লিখে নিই। এখানে কি গ্লিসারিনের আয়তন কত? এখানে গ্লিসারিনের আয়তন, গ্লিসারিনের আয়তন তাহলে কত হবে? গ্লিসারিনের আয়তনকে আমরা এখানে ওই ভি বলবো, যেহেতু ভি কত ছিল? বস্তুটার আয়তন 0.125 ঘনমিটার। ঘনত্ব কত? ঘনত্ব দেওয়া আছে রো দেওয়া আছে কত? 1260 কত কেজি পার ঘন মিটার। আমরা এখন অপসারিত এই গ্লিসারিনের ওজন বের করব। তাহলে সেটা বের করার জন্য আমরা লিখব গ্লিসারিনের ওজন অপসারিত গ্লিসারিনের ওজন, গ্লিসারিনের ওজন W1 হলে W1 = কি? ভি রো, এটাই হচ্ছে গ্লিসারিনের ভর, এবং এর সাথে আমরা যদি জি গুণন দিই তাহলে গ্লিসারিনের আমরা কিন্তু ওজন পেয়ে যাচ্ছি। তো যেটা আমি ভি রো এখানে যদি না বুঝতে পারো, যেটা একটু আগে আমি বুঝাইছিলাম সেই জায়গাটা একটু খেয়াল করবো, তবেই হয়ে যাবে। তাহলে এই ভিটা কোনটা? এই ভিটা লেখা হয়েছে এখানে কত? 0.125 এন্ড রো কত? রো দেওয়া আছে কত? 1260 এন্ড জি হচ্ছে 9.8। এত নিউটন আমরা সবকিছু মিলে লিখতে পারি। এটা ব্র্যাকেট দিলে দিব, না দিলে সমস্যা নেই। এগেইন আমরা কি করব? সবকিছু গুণ করে ফেলি। গুণ করলে কত হবে দেখি। 0.125 গুণন দেওয়া আছে কত? 1260 গুণন দেওয়া আছে কত? এগেইন 9.8 ইকুয়াল টু পাওয়া যায় 1543.5। 1543.5 তার মানে 1543.5 এত নিউটন। এই এত নিউটন বস্তুটা কিন্তু কি হবে?
ওই গ্লিসারিনের মধ্যে ওজন হারিয়ে ফেলবে, অর্থাৎ অপসারিত গ্লিসারিনের ওজন এতটুকু, আর এই অপসারিত গ্লিসারিনের ওজনটুকুই বস্তুটা হারিয়ে ফেলবে। তাহলে তাহলে ওখানে সে কতটুকু ওজন শো করাবে, এটা খুব ইজি। তাহলে আমরা লিখবো, তাহলে অতএব বস্তুর গ্লিসারিনে ওজন, গ্লিসারিনে ওজন, বস্তুর গ্লিসারিনে ওজন। আমরা কি করব, এই যে ডাব্লিউ ছিল তার বাতাসে ওজন থেকে এই W1 আমি কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে ডাব্লিউ থেকে W1 বাদ দিই, তাহলে কত আছে এখানে 1960ই আছে। আর এখানে দেওয়া আছে কত, 1543 পয়েন্ট কত 5 এত নিউটন। এখন কি করবা, এটা থেকে জাস্ট এটা বাদ দিয়ে দেবা। তাহলে আমি কি করি, বাদ দিয়ে দিই, কত 1960 বিয়োগ কত 1543 পয়েন্ট কত 5, দ্যাট ইজ কত 416.5, 416.5 নিউটন কিন্তু এই গ্লিসারিনে আমাদের ওজন শো করাবে বস্তুটি। জাস্ট এটাই। তোমাদেরকে আরো একটি বিষয় আমি ক্লিয়ার করে দেই, যে এই অপসারিত তরলের ওজন যে এখানে বের করেছি, এটাই কিন্তু প্লবতা, এটাই হচ্ছে বস্তুটির মোট ঊর্ধ্বমুখী লব্ধি বল। অনেক সহায়ক বইগুলোতে এই ব্যাপারটা ক্লিয়ার করা থাকে যে অপসারিত তরলের ওজন না বের করে লব্ধি প্লবতা বের করে, এবং সেই লব্ধি প্লবতাটাই হচ্ছে হারানো ওজন। তখন বস্তুর আয়তন থেকে এই লব্ধি প্লবতা বাদ দিয়ে দেয়। তোমরা যদি লব্ধি প্লবতা বের করো, তাহলে লব্ধি প্লবতার ক্ষেত্রেও কিন্তু ভি রো জি বের হবে। তো আশা করি তোমরা এই গ নম্বরের সমস্যার সমাধানটুকু বুঝতে পেরেছো। তো এরপরে আসি ঘ নম্বরে কি বলেছে চলো দেখে নিই। সবার আগে, উদ্দীপকের যন্ত্রটিকে গ্লিসারিনের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য, তার মানে যে বস্তুটি এখানে রয়েছে, যন্ত্রটি অর্থাৎ যে বস্তুটি এখানে উল্লেখ করা রয়েছে, এই বস্তুটি গ্লিসারিনের মধ্যে তারা নিমজ্জিত অবস্থায় ভাসাতে চায়। এই নিমজ্জিত অবস্থায় যদি ভাসাতে হয়, তাহলে এরা কি করবে, যে ভরটা রয়েছে সেই ভরটা ততই থাকবে যেটা উল্লেখ করা রয়েছে। তারা কি চাচ্ছে, জাস্ট আয়তনের একটু পরিবর্তন চাচ্ছে, হয়তোবা আয়তনটা বাড়াতে হতে পারে, অথবা আয়তনটাকে কমাতে হতে পারে। সেই জিনিসটা বলছে যে আয়তনের কি পরিবর্তন করতে হবে সেটা ম্যাথমেটিক্যালি তোমাকে এক্সপ্লেনেশন করতে হবে। তো এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু বস্তুটিকে আমি গ্লিসারিনে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে বস্তুটির ঘনত্ব কিন্তু গ্লিসারিনের ঘনত্বর সমান হবে। তো গ্লিসারিনের ঘনত্ব এখানে যেটা উল্লেখ করা রয়েছে, সেই গ্লিসারিনের ঘনত্বটাই আমাকে বস্তুর ঘনত্ব ধরে বস্তুটির নতুন আয়তনটা বের করতে হবে। নতুন আয়তন যদি আমি বেশি পাই, তাহলে বলতে হবে আয়তন বাড়াতে হবে, এবং নতুন আয়তনটা যদি আমি কম পাই, তাহলে আমাকে বলতে হবে আয়তন কমাতে হবে। তো চলো আমরা ব্যাপারটিকে গাণিতিকভাবে বিশ্লেষণ করি। তো এটার জন্য সবার প্রথমে ঘ নম্বর লিখে নিই। এখানে আমরা লিখব, যেহেতু বস্তুটিকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় গ্লিসারিনে ভাসবে। তাহলে এখানে সুতরাং বস্তুটির ঘনত্ব গ্লিসারিনের ঘনত্বের সমান হবে। গ্লিসারিনের ঘনত্বের সমান হবে। অর্থাৎ বস্তুর ঘনত্ব রো ইকুয়াল টু কত, 1260 কেজি পার ঘন মিটার। ধরি বস্তুটির নতুন আয়তন হবে ভি ড্যাশ। আমরা নতুন আয়তনটাই বের করতে চাই। তাহলে এই নতুন আয়তন যদি আমি বের করতে চাই, তাহলে এখানে আমাকে উল্লেখ করতে হবে, এখানে আর কি ইনফরমেশন দেওয়া আছে, এম দেওয়া আছে কত 200 কেজি, এবং 200 কেজি, জি কত দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তাহলে আমরা জানি, এখানে লিখে ফেলি, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। আমি যেহেতু নতুন ভি
এখানে বের করতে চাই, তাহলে এখানে ভিডেস লেখা হয়েছে, তাহলে আমরা কি করব, এখানে ভিডেসকে বজ্রগুণন করে এই জায়গায় নিয়ে আসলাম, ভি এখানে নিয়ে আসলাম, আর এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে রো আমরা এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে এখানে আমার এম কত, এখানে এম দেওয়া আছে আমার 200, এবং এখানে রো কত দেওয়া আছে আমাদের, যেটা আমি উপরে লিখেছিলাম 1260 ঘন মিটার, কারণ আয়তনের একক ঘনমিটার। তাহলে এখন 200কে যদি আমরা 1260 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের এই নতুন আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা করি 200 ভাগ দেব 1260 ইকুয়াল টু পাওয়া গেছে 0.0.15870। আরো সামথিং আছে, এখানে আমি সেটা লিখলাম না। তাহলে দেখো, তাহলে একটা ব্যাপার এই অ্যান্সারের মাধ্যমে আমরা বুঝতে পেরে গেছি যে যে আয়তনটা আমি পেলাম এখানে দেখো 0.158, আর বস্তুটির আয়তন এখানে দেওয়া আছে 0.125। আমরা খুব সহজভাবে বা স্পষ্টত বুঝে গেছি যে আয়তনটা আমাদেরকে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এই অ্যান্সারটুকুর জন্য কিন্তু আমরা জাস্ট এটা থেকে ওইটা কিন্তু বিয়োগ করে দিলেই অ্যান্সার হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি তাহলে আয়তন বাড়াতে হবে, আয়তন, এখানে বস্তুটির আয়তন বাড়াতে হবে এই কথাটা লিখলেও হতো, আমি জাস্ট এতটুকু লিখলাম, তোমরা প্রয়োজনে লিখবা আয়তন বাড়াতে হবে, আয়তন বাড়াতে হবে। তাহলে আমরা কি করবো, 0.15870 মাইনাস কত দিব, 0.0.125, এত ঘনমিটার, এত ঘনমিটার, জাস্ট বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। বিয়োগ করে দিই আমরা, যেটা আসছে সেখান থেকে বিয়োগ করব 0.125, বিয়োগ করলে পাওয়া যাবে 0.0337, 0.00337, এত ঘন মিটার। আরো কিছু যদি আসে সেখানে আসলে অতগুলো ডিজিট আমি নিব না, জাস্ট এতটুকু পর্যন্ত ডিজিট নিয়েছি। এটি হচ্ছে এই ঘ নাম্বারটির কাঙ্ক্ষিত সমাধান বা কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমাদেরকে আরো একটি কথা এখানে বলে দিই বা বলে রাখি, সেটি হচ্ছে এই ঘ নম্বরের যে আমরা নতুন যে আয়তনটা পেয়েছি, এই আয়তনটা এখান থেকে বিয়োগ করলে যে উত্তরটা আমরা এখানে বলার চেষ্টা করছি, কিছু কিছু সহায়ক বইয়ে তোমরা এটা পাবো না, সেটা কিভাবে থাকে সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা জানার জন্য আমি তোমাদেরকে আগে বলে নিই যে এটা কিন্তু 100% তোমরা যদি দাও, এটা 100% উত্তর হিসেবে গ্রহণযোগ্য হবে। তো পাশাপাশি যেটা আরো কিছু কিছু দেওয়া থাকে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, আমাদের যে নতুন আয়তনটা বের হয়েছে আর এই যে আগের আয়তনটা এখানে আছে, এই দুইটা আয়তনকে তুলনা করবে, তখন কিন্তু তোমাদেরকে এই লাইনটা দিতে হবে না। আমি বলে রাখি, এই লাইনটা তোমরা তখন দিতে পারবো না। এটার জন্য তোমরা এখন কি করবে, এখানে লিখবা এখন, এখন লিখে যে আয়তনটা তোমরা এখন পেয়েছো সেটাকে উপরে দেবা এবং আগের আয়তনটাকে তোমরা নিচে দিবা। জাস্ট এখনকার আয়তন যেটা রয়েছে 0.158, এখানে লিখবা 0.158, তারপরে দেওয়া আছে কত, 730, না লিখলেও চলবে, এবং আগের আয়তন কত দেওয়া আছে 0.125, এত। তাহলে যেহেতু এটা আয়তন, এখানে কিন্তু একক দেওয়ার দরকার নেই, কারণ এখানেও ঘনমিটার, এখানেও ঘনমিটার, ঘনমিটার ঘনমিটার কেটে গেছে। তো এটাতে এটাকে ভাগ দিবা, V1 বাই ভি লিখবা, লিখে তোমরা কি করবে, এখন ক্যালকুলেটরে জাস্ট তোমরা এটা ভাগ দিয়ে দাও। তাহলে কি আছে এখানে, 0.15873 ভাগ দিবা 0.125, দ্যাট ইজ পাচ্ছ কত, 1.269, তোমরা পাচ্ছ 1.269, এটা পেয়েছ। এটা এখন কি করবো, তোমরা জাস্ট বজ্র গুণন করে দেবা, এর নিচে যেহেতু একটা 1 রয়েছে, 1 আর V1 গুণ করবো, তাহলে কি হবে V1, আর এটা আর এটা গুণ করবো, তাহলে কি লিখবো 1.269, আর এটা ভি গুণন হয়ে যাবে। তো এইখানে তোমাদের যে সিদ্ধান্তটিতে দিতে হবে সেটি হচ্ছে এরকম, যে অর্থাৎ অর্থাৎ আয়তন, আয়তন, তাহলে কি করতে হবে, আগের আয়তনের, আগের আয়তনের, আগের আয়তনের এই যেতে 1.269 গুণ বাড়াতে হবে, জাস্ট এই কথাটা তোমাদেরকে লিখতে হবে। কিছু কিছু সহায়ক বইয়ে এই বিষয়টা দেওয়া থাকে এবং কিছু কিছু সহায়ক বইয়ে এই বিয়োগের মাধ্যমে করা থাকে। তোমরা যেটা মন চায় তোমরা সেটা দিবা, তবে যে কোনো একটি দিবা, দুটি কখনোই দিতে যাবে না। তো আশা করি তোমরা এই ঘ নম্বর প্রশ্নটি বা সমস্যাটির সমাধানটুকু বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।